তো হ্যালো বন্ধুরা, আরপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি শ্রাবণ মাসের শেষে সবাই মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালে, মানে যারা করে করে কিন্তু ম্যাক্সিমাম যারা করে না। তোমরা তো সবাই জানো আমার বাবা অসুস্থ। তো আমি ভেবেছিলাম শ্রাবণ মাসের শেষের দিকে জল ঢালবো, কিন্তু না, আমার বোন চাইছে যে আমি এই সোমবার মানে আজকে সোমবারে আমি জলটা ঢালবো। আজকে 4 তারিখ। তো আমার কেন জানি না মন বলছে, তো আমি খালি পায়ে আমি যাব বাবাকে পুজো দিতে। এখান থেকে হেঁটে গেলে অনেকটা টাইমই লাগে, শিব ঠাকুরের মাথায় অত দূরে গিয়ে আমি জল ঢালতে যাব। তো এখন বাজে 3:45 মতো বাজে। তো ভাবলাম একটা ব্লগ করি, বাবারই অসুস্থতার কারণে কোনো ব্লগ করতে পারছি না। আর আমি বাবার মঙ্গলের জন্য আমি যাব একটু মন্দিরে। আর এর আগে আমার একটা মানসিক ছিল, ওই যে মন্দিরে তোমাদের বলেছিলাম আমার লাকি মন্দির, তোমরা দেখেছিলে ব্লগে যে আমি ওই শিব ঠাকুরের মন্দিরে প্রণাম করছিলাম, ওই মন্দিরে আমি জল ঢালতে যাব আজকে। আর ওই লাকি মন্দিরে আমি একটা মানসিক করেছিলাম, এই মানসিকটা আমার পূর্ণ হয়েছে। তো সেই কারণেও জল ঢালতে যাব। আর আজকে আমি এত তাড়াতাড়ি সোমবার কেন যাচ্ছি, সোমবার আমার মনে হয় 16 তারিখ হচ্ছে লাস্ট শ্রাবণ মাস। তো না, আমি দেরি করব না। তো আমি আমার বাবার জন্য পে করতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো আমরা কিভাবে যাচ্ছি পায়ে হেঁটে। তো সবসময় তো ভিডিও করা যাবে না, মাঝে মধ্যে একটু তুলবো, তোমরা দেখো। আর ওই লাকি মন্দিরটাকে রাতে আমরা জল ঢালতে যাচ্ছি। আমার মেয়ে উপোস করেছে, তো আমি যাব খালি পায়ে, আমার মেয়ে যাবে জুতো পরে। তো খালি পায়ে এই ফার্স্ট টাইম হলো আমি খালি পায়ে মন্দিরে যাচ্ছি জল ঢালতে বাবার মাথায়। তো চলো দেখতে থাকো, আমরা এক্ষুনি রওনা হচ্ছি, আমার মেয়ে তৈরি হচ্ছে, তো দেখতে থাকো। তো ফাইনালি দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমি খালি পায়ে হাঁটছি। তো আমার মেয়ে আমার ভিডিও তুলছে। তো এমনি আমার মনটা ঠিক নেই, তো আমি ক্যামেরার দিকে তাকাতে চাইছি না, কিন্তু আমার মেয়ে বললো মা একটু ক্যামেরার দিকে তাকাও। তো তোমরা আমার লুক ফেসটা দেখতেই পারছো আমি কত টেনশানে ছিলাম। কী কারণে টেনশানে ছিলাম? এই কারণেই ছিলাম যে আমার বাবাকে আজকে ব্লাড দিতে হবে। এই দেখো আমাদের বড় বাবার মন্দির। এই মন্দিরে আমরা প্রত্যেক শনিবার করে আসতাম। তা এখন তো আসা হয় না, আমার মেয়ে আসে শ্রাবণ মাসে। তো যাই হোক, আমি অনেকটা দূর এগিয়ে গেছিলাম। তো আমার মেয়ে এই দিকে সাজুগুজু করে শাড়ি ফাড়ি পরে, আমি বললাম যে শাড়ি ফাড়ি পরছিস যে, তো চুড়িদার পর। তো মেয়ে তো মুখ পুরো ভারী। তো যাই হোক, ওর ইচ্ছা। তাই এখানেও একটা ভোলানাথ বাবার মন্দির আছে। জায়গাটা আগে খুব সুন্দর ছিল, খোলামেলা বাগান টাগান ছিল, কিন্তু এখন দেখতেই পাচ্ছ কত গাড়ি ফাড়ি সব পার্কিং করে রাখা হয়। তো মেয়েকে বলে একটু তুলতে, এই যে মাঝখানে একটা কুকুর বসে আছে, তো রায়ের দিকে তাকিয়ে আছে, রায়কে খুব ভালোবাসে কুকুরগুলো। তো যাই হোক, ও রাস্তায় গেলে ওই রকমই করে, যেখানে কুকুর থাকে। অবশ্য আজকে যেহেতু পুজো দিতে যাচ্ছিলো, তো কাউকে কি ধরেনি, ভোলানাথ বাবার পুজো। তো পায়ে পায়ে হেঁটে ফাইনালি আমার এই লাকি মন্দির, ভোলানাথ বাবার মন্দির, যেটা আমরা একবার তোমাদের দেখিয়েছিলাম, এই মন্দিরে আমরা চলে এলাম ফাইনালি। তো আমার বাবা খুব জাগ্রত। আমি এর মধ্যে একটা প্রবলেমে পড়েছিলাম, আমার মানসিক ছিল, সেই মানসিকটা আমার পূর্ণ হয়ে গেছিলো। তো আমি বাবাকে বলেছিলাম, বাবা শেষ শ্রাবণ মাসে, মানে শ্রাবণ মাসের যেদিন শেষ সোমবার হবে, সেই সোমবারে আমি তোমাকে পায়ে হেঁটে আমি পুজো দেবো। তো দু বছর আমার হয়তো ভোলানাথ বাবার পুজো দেওয়াটা হয়নি, মানে আমি 2 বছর শ্রাবণ মাস করিনি। তো এর আগে বহুবার করেছি পায়ে হেঁটে শ্রাবণ মাসে গিয়ে বাবাকে পুজো দিতাম, কিন্তু অনেক মানে মন টন খারাপের জন্য, একটু ডিপ্রেশনে চলে যাওয়ার জন্য আমি 2 বছর ধরে কোনো শ্রাবণ মাস করিনি, না বড় বাবার মন্দিরে পুজো দিতাম, না ভোলানাথ বাবার উপোস করে শ্রাবণ মাস পালন করতাম। অ্যাকচুয়ালি আমি শ্রাবণ মাস 2 বছর ধরে কোনো কিছু পালনই করিনি। আগে আমি মানে সববারই করতাম। তো যে আমি এমন হয়ে গেছিলাম আমার মেজদি মরে যাওয়ার পর থেকে, যে আমার মধ্যে আর ভক্তি জিনিসটা ছিল না। কিন্তু এখন আমার মধ্যে, মানে আমার বাবা যবে থেকে গেছে, তবে থেকে বাবা যবে থেকে অসুস্থ হয়েছে, তবে থেকে আমার মনটা খুবই খারাপ। তো আমি ফাইনালি, বলে না যে ভগবান এমনই, যে ভগবান ছাড়া আমাদের কোনো গতি নেই। তো আমার দৃঢ় বিশ্বাস, এমনি বলে দিয়েছে ডক্টররা ভগবানকে ডাকুন, কেউ হাজার ডক্টর হাজার রকম কথা বলছে,
কেউ বলছে আস্তে আস্তে ঠিক হচ্ছে, কেউ বলছে যে ভগবানকে ডাকুন, এখন ভগবানই আশা ভরসা। তো আমি ভগবানের ওপর আমার দৃঢ় বিশ্বাস, আমার সাই বাবার ওপর বিশ্বাস আছে, ভোলানাথ বাবার ওপর বিশ্বাস আছে যে আমার ভগবান ঠিক আমার বাবাকে ঠিক করে দেবে। কারণ আমি আমার বাবার জন্য কিছু করতে চাই, আমার বাবা সুস্থ হয়ে আসুক। সব সময় যে বাবা দুষ্টু করতো, যে বাবার জন্য হাসি হতো, ঠাট্টা হতো, যে বাবার জন্য বাড়িতে অশান্তি হতো, এমনকি অনেকেই বলে যে তোদের বাড়িতে এত অশান্তি, তারা তো জানে না যে কেন অশান্তি হয়। কিছু কিছু মানুষ আছে, ওই আমি লোকের কথায় কখনো কান দিই না, কারণ আমি জানি আমার ফ্যামিলিতে থাকতে গেলে অশান্তি হয়, এরকম অনেকে অনেক কথা বলেছে আমাকে। তো আমি কোনো কথায় কান দিই না। কিন্তু আমার বাবা যখন এখন হাসপাতালে আছে, ঘরটা পুরো ফাঁকা, একদমই ভালো লাগছে না। এর থেকে বোঝা যায় বাবা মা মাথার ওপর না থাকলে কেমন লাগে ঘরটা। খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। আমি দৃঢ় বিশ্বাস নিয়ে, আমি অনেক আশা করে পায়ে হেঁটে, খালি পায়ে আমি ভোলানাথ বাবার কাছে এসেছি, শুধুমাত্র আমার বাবা যেন ভালো হয়ে যায়। আর তার মধ্যে আমার মেয়েও শ্রাবণ মাস করছে। তো আমার মেয়ে প্রত্যেক সোমবার আমাদেরই বাড়িতে, তোমরা তো দেখেছো আমাদের শিব ঠাকুর, সেখানে আমার মেয়ে জল ঢালে। তো আজকে আমি যখন বললাম যে আমি যাব, তখন মেয়ে বললো মা আমিও তাহলে স্কুল কামাই করে আমিও তোমার সাথে যাব। তো শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছে, তো আমি শাড়ি পরিনি। আমি মন থেকে আমার বাবাকে ডাকছি। আমার এই বাবা সত্যি খুব জাগ্রত। আমি যখনই যেটাই চাই, আজ পর্যন্ত আমাকে এই ভোলানাথ বাবা কখনো নিরাশ করেনি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি উপোস করেছিলাম কিন্তু আমার এতটুকু কষ্ট হয়নি। আমার মানে খুব ভালো লাগছিলো। আমি আমার মেয়েকে বলছিলাম, আমার মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, বলছিল যে মা এই তো তোমার কষ্ট হচ্ছে, তোমার পায়ে লাগছে, আর একটু হলে পৌঁছে যাব। তখন আমি একটা কথাই বলেছি যে শোনা, আর একটু যদি দূরত্ব হতো তাহলে আমার হাঁটতে আরও ভালো লাগতো। তখন আমার মেয়ে ঠাট্টা করে বলল যে মা তুমি তাহলে তারকেশ্বরই চলো। তো তারকেশ্বরে তো মানে তুমি তো চাইছো তারকেশ্বরের মতো হাঁটতে। তো আমি কোনো দিন, আমার বন্ধুরা অভিজ্ঞতা নেই তারকেশ্বরে, যারা যায় তারাই বোঝে নাকি খুব কষ্ট হয়। আমার একটা বোন আছে, সেই বোন ও তারকেশ্বর প্রত্যেক বছর যায়। আমার মেজদি লাস্ট ওর সাথে গেছিলো তারকেশ্বর। কিন্তু আমি শুনেছি তারকেশ্বর গেলে হাত পা ফুলে যায়, খুব কষ্ট হয়। কিন্তু জানি না ভগবান আমাকে সেই জায়গায় কোনো দিন নিয়ে যাবে কি না। আমার খুব ইচ্ছে যে শ্রাবণ মাসে আমি তারকেশ্বর যাব পায়ে হেঁটে। বা কাঁধে নিতে পারবো কি পারবো না আমি জানি না, তবে আমি বাবাকে একবার গিয়ে পায়ে হেঁটে গিয়ে দর্শন করে আসবো। আমার মাও তারকেশ্বর গেছিলো, আমি গেছিলাম তারকেশ্বর, সেটা গাড়ি করে গেছিলাম, তাও ক্ষণিকের জন্য গেছিলাম। কিন্তু আমার খুব ইচ্ছে যে আমার বন্ধু বান্ধবের সাথে গিয়ে আমি পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালি। তো সেটা জানি না আমার কোনো দিনও সম্ভব হবে কি না। এইদিকে আমি যে সরঞ্জাম এনেছিলাম, তো আমার মেয়েও পুজো দেবে, তো আমি তো আমার পুজোটা দিচ্ছি মেয়ের জন্য। সব এই যে 5 রকমের ফল আমি দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। আমি আমার জন্য ফল এনেছিলাম, তো আমি ভুলে গেছিলাম। আমার মেয়ে বলেছিল যে মা আমি ফলগুলো দেবো। তো আমি এতটাই মানে আমার মাইন্ডটা ডিস্টার্ব ছিল, আমি বাবাকে মানে মন দিয়ে পুজো দিচ্ছিলাম। তো আমি ফলগুলো সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম। এদিকে আমার মেয়ে তো ভিডিও তুলে দিচ্ছে। আর একটা তোমাদের ঘটনা বলি, আমরা পায়ে হেঁটে আসছি, ঠিক আছে। আমি তো প্রায় ধরো এই মন্দিরে এসেছি 2 বছর বাদে পুজো দিতে। এমনি যখনই আসি মন্দিরে আমি প্রণাম করি, এই রাস্তা দিয়ে তো আমাদের যাতায়াতটা বেশি হয়, তো প্রণাম করি বাবাকে। তো আজ প্রায় 2 বছর হলো এই মন্দিরে আমি এসেছি, তাও আবার খালি পায়ে। ফার্স্ট অভিজ্ঞতা, খালি পায়ে আমার আসা এই ফার্স্ট। তো যাই হোক, এসেছি। আসার পর আমি যখন মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে আসছি, ভগবানের কি লীলা। তো এই মন্দিরটা কি হয়, সকালবেলা 10টা থেকে পুজো হয়, তারপর মন্দিরটা তালাচাবি দিয়ে চলে যাওয়া হয়। তো আমি তো ভেবেছিলাম যে আমি 1:30-2টোর সময় আসবো, ভাগ্যিস আসিনি। তো এই মন্দির সারা মানে দিন খোলা থাকে না, সেটা আমরা জানতে পেরেছি আজই জানতে পেরেছি মন্দিরটা খোলা থাকে না। কেননা 10টা থেকে পুজো হয়, যত লোক আসে, তারপর দুপুরের দিকে চাবি নিয়ে চলে যাওয়া হয় মন্দিরের। তো যাই হোক, তো আমরা এমন সময় গেছি, এটা এটা বলতে পারি এটা ভগবানেরই ইচ্ছে। তো আমি আর মেয়ে যখন হেঁটে হেঁটে আসছি, আমাদের পেছনে একটা লোক আসছে। তো আমি কি করে জানবো
তো ঘটনাটা এটাই। তো মেয়েকে আমি তখন যেতে যেতে বলছি যে শোনা, চাবি পাশের দোকানের কাছে থাকে, মানে পাশের দোকানে চাবি রাখা থাকে, কারণ 2 বছর আগে পাশের দোকানেই দোকান থেকেই আমরা ওই চাবিটা নিয়েছিলাম। তো সেটাই আমি জানি। তো মেয়েকে বলেছিলাম শোনা, তুই একটা কাজ কর, তুই ওই দোকানদারের কাছ থেকে চাবিটা নিস, আমি ঝুড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমার মেয়ে বলল যে ঠিক আছে মা। হঠাৎ দেখছি একজন জেঠু আমাদের আগে গিয়ে মন্দির খুলছে। তো আমি তো থতমত খেয়ে গেছি। তো বলছে পুজো দেবেন? তো আমি বললাম হ্যাঁ পুজো দেবো। তো যাই হোক, ফাইনালি আমরা মন ভরে পুজো দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার মেয়ে মানে ভাগ্যিস, বলে না যে আমার দুপুরে যাওয়ারই কথা ছিল, মা বলছে আমি তোর বাবাকে দেখতে মানে ব্লাড দিতে হবে, টাকা টাকা লাগবে, তো দিদি বলেছে যেতে। তো আমি তখন বলেছিলাম যে মা তাহলে আমি কত তাড়াতাড়ি করব। মেয়ে বলেছিল যে মা আমি 1:30টার সময় যাব। তো ভাগ্যিস যাইনি, যেই টাইমটায় গেছি ঠিক আমাকে দাঁড়াতেও হয়নি, জেঠুটা তালা খুলে দিয়েছে। মানে আমাদের কি কপাল ভালো যে বাবা, সত্যি কথা যে সন্তান বাবার যে সন্তানরা কষ্ট করে, বাবার তাতে কষ্ট হয়, এটা আমি মানে বিশ্বাস করলাম যে বাবার সাথে সাথে দেখছে যে আমার মেয়ে খালি পায়ে এসে আমাকে জল ঢালতে এসছে, আমার মেয়ে ওখানে দাঁড়াবে, সাথে সাথে জেঠুটা আমাদের পরে ছিল আগে এসে পুরো গেটটা খুলে দিল। আমি আর আমার মেয়ে মন দিয়ে প্রাণ ভরে পুজো দিলাম। আরও বাবা অনেক সুযোগ দিয়েছিল, কিন্তু যেহেতু আমার টেনশন ছিল, আমার মনে হয় আমি এরকমভাবে পুজো দিয়েও আমার মন ভরেনি, আমার মনে হলো আরও ভালো করে পুজো দিই। তো ফাইনালি আমরা তারপর রিক্সা করে চলে এলাম। তো এইদিকে আমার বাড়িতেও আমি শ্রাবণ মাস করেছি, তো বাড়িতেও আমি আমার ভোলানাথ বাবাকে জল ঢাললাম। আমার মেয়ের সকালেই জল ঢালা হয়ে গেল। তো আমার মেয়ে ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছে। তো এখনও বলছে যে আর ভাল লাগছে না, টাটা, ভিডিওটাও এন্ড করে দিচ্ছে। তো এইদিকে তো আমি তোমাদের ফার্স্টেই ব্লগে বলেছিলাম যে আমি তো মানে তোমাদের সাথে কথা বললাম, তো আমরা বাড়ি ফিরে জামা চেঞ্জ করে নিলাম। তো এখন এই গরমের মধ্যে তো আর ভাল লাগছে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, টাটা।